আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু মোটাতাজাকরণ এবং কোরবানির জন্য গরু পালন করলে আগে কি যত্ন নেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত কোরবানির জন্য খাওয়ান দেওয়ানো হয়েছে এবং যত্ন নেওয়া হচ্ছে। কিন্তু এই গরুটির যে সমস্যাটি শুরু হয়ে গেছে এটি আগে আপনাদের আলোচনা করা হবে এবং আপনার এই যত্নটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার গরু কোরবানির জন্য প্রস্তুত করে কোনো লাভ হবে না বা সঠিক টাকা পাবেন না। সবসময় মনে রাখবেন, যারা কোরবানির জন্য গরু পালন করে মূলত কোরবানির জন্য গরু হতে হবে ত্রুটিপূর্ণ, কোনো প্রকার ত্রুটি থাকতে পারবে না। যেমন শিং ভাঙ্গা, চোখ অন্ধ বা বড় কাটা বা কোনো প্রকার প্রতিবন্ধী, পা ব্যাকা এ ধরনের গরু থেকে কোরবানি হয় না বা কোরবানির জন্য প্রস্তুত করা ঠিক না। তাহলে আপনি গরু থেকে কোনো প্রকার টাকা পাবেন না। শুধু আপনার কোরবানির জন্য যে অতিরিক্ত যত্ন নেবেন এটা ঠিক হবে না। তাই আপনারা যারা গরু কোরবানির জন্য পালন করবেন তারা এই সব বিষয়গুলো দেখে তারপর গরু নির্বাচন করবেন। কোনো প্রকার প্রতিবন্ধী বা কাটা ছেঁড়া বা কোনো প্রকার ত্রুটিপূর্ণ গরু নেওয়া যাবে না। এবং যেসব গরুর দেখতে একটু ভালো বা গায়ের রংটা ভালো এই ধরনের গরু যদি কোরবানির জন্য মোটাতাজা করা হয় তাহলে বেশি আগ্রহ থাকে বা বিক্রি করতে বেশি লাভে বিক্রি করা যায় এবং বিক্রি করার জন্য আপনার কষ্ট করতে হয় না, সবাই নিয়ে যেতে চায়। এজন্য আপনারা সবসময় কালারফুল গরু নেবেন। তবে আমাদের দেশে ফ্রিজিয়ান গরুর চেয়ে আমাদের শাহিওয়াল গরুগুলাই মোটাতাজার জন্য কোরবানির সময় বেশি চলে থাকে। কিন্তু ফ্রিজিয়ান যারা প্রভাবশালী বা অতিরিক্ত বড় গরু লাগে তারাই শুধু ব্যবহার করে। কিন্তু ছোটোখাটো যারা মিডিয়াম পর্যায়ের লোক রয়েছে তারা কিন্তু সবসময় এই শাহিওয়াল গরুগুলাই চয়েস করে থাকে, এই গরুগুলাই কিনে থাকে। তাই আপনারা এরকম আপনার স্থানীয় বাজার এবং আপনার স্থানীয় যে পরিবেশটা রয়েছে এই পরিবেশটা বুঝে শুনে দেখে তারপর গরু কিনবেন। তাহলে আপনি গরু কিনে বা কোরবানির সময় গরু আপনার নিয়ে ভুগতে হবে না। এই হলো কোরবানির জন্য গরু নির্বাচন করা বা কেনার যে নিয়মগুলো রয়েছে এইগুলা। এরপর হলো কোরবানির গরুর খাবার। কোরবানির গরুর জন্য যে আপনি খাবারটা নির্বাচন করবেন এই খাবারটায় অতিরিক্ত পুষ্টি থাকতে হবে এবং গরুকে দ্রুত যত বেশি পারেন ঘুমাতে সময় দিতে হবে। যত বেশি ঘুমাতে সময় দেবেন অত গরুর মাংস বেশি বৃদ্ধি পাবে, গরু রেস্টে থাকলে বেশি বৃদ্ধি পাবে। আর আপনি যত গরুকে নড়াচড়া করাবেন এবং কষ্ট দিয়ে অল্প অল্প খাওয়ান দিবেন আপনার গরু অত আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাই কোরবানির জন্য গরুকে সবসময় খুব নিরিবিলি জায়গায় রাখতে হবে এবং গরুকে বেশি খাওয়ান দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে খাওয়ান দিয়ে পুষ্টিকর খাবার দিয়ে তাকে বিশ্রামের জন্য সময় দিতে হবে। সবসময় মনে রাখবেন, মোটাতাজা করার জন্য যারা ইউরিয়া ব্যবহার করেন বর্তমানে আবহাওয়ার অবস্থা ভালো থাকে না। তাই আপনারা হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা বা কোনো প্রকার সমস্যা হলে ইউরিয়া যদি খাওয়ান বেশি বা একটু হলে নাইট্রেট বিষক্রিয়া হতে পারে। এজন্য আপনারা ইউরিয়া খাওয়ালে অল্প পরিমাণে খাওয়াবেন, কখনোই বেশি পরিমাণ খাওয়াতে যাবেন না। অনেকে আবার মোটাতাজা করার জন্য ব্রয়লার ফিড নির্বাচন করে। আপনারা যারা ব্রয়লার ফিড নির্বাচন করেন তাদের সমস্যা হলো একটি বিতর্ক এবং একটি বাহির্য। যারা মুরগির ফিড যে ব্যবহার করেন তারা সবসময় মনে রাখবেন মুরগির ফিডটা গরুর জন্য তৈরি করা হয় না, কেননা ওটার ভিতরে মাছ বা শুটকি দেওয়া থাকে। আর গরু মোটাতাজা করার জন্য কোনো প্রকার শুটকির দরকার হয় না। এই শুটকির কারণেই গরুর পেটে লিভার বা কিডনি ড্যামেজ হয়ে যায়, অনেক সময় শরীরে পানি জমে। এ কারণে হিট স্ট্রোক বা স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। আপনারা যারা গরু মোটাতাজা করবেন তারা এই বিষয়টা খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এবং আর যে বড় সমস্যাটি হলো যে গরুর গায়ে অ্যালার্জি বা পরজীবীর আক্রমণ শুরু করে যায়। দেখা যায় যে চুলের উপরে বিভিন্ন স্থানের পশম কেটে যায় বা ছোট ছোট বিচির মতন হয়, সেখানে পরজীবীতে আক্রমণ করে এবং পরবর্তীতে সেখান থেকে পশম উঠে যায় এবং দেখা ভালো দেখায় না। যে
যে সমস্যাটা এই আপনার ভিডিওতে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার এই সমস্যা রয়েছে। এই কারণেই এই গরুটা কোরবানির জন্য নির্বাচন করা হয়েছে। কিন্তু এই সমস্যাটা যদি বেশি থাকে তাহলে কোরবানির সময় খামারি ভাই বেশি টাকা পাবে না। এজন্য আপনারা যারা গরু কোরবানির জন্য নির্বাচন করবেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এ ধরনের সমস্যা হলে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, যাতে পরজীবী মারতে পারে এই ধরনের একটি ঔষধ ব্যবহার করবেন, মলম ব্যবহার করতে পারেন এবং আপনার গরুটিকে কৃমি দিতে হবে। কৃমির ইনজেকশন দিবেন, সাথে সাথে অ্যালার্জিনাশক ঔষধ দিবেন। এজন্য অ্যালার্জির ট্যাবলেটও নিয়মিত 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। এভাবে যদি আপনি আপনার গরুটিকে যত্ন নিতে পারেন তাহলে আপনার গরু থেকে লাভবান হবে। আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট করেছি সে ট্রিটমেন্ট হলো, আমরা এই গরুটিকে পরজীবী নির্ধারণের জন্য একটি ইনজেকশন দিয়েছি এবং এর সাথে সাথে অ্যালার্জি কমানোর জন্য ঔষধ দিয়েছি এবং ক্ষতস্থান লবণ পানি দিয়ে ধুয়ে আমরা যাতে পরজীবী মারতে পারে এ ধরনের একটি মলম ব্যবহার করেছি। আপনারা বিভিন্ন ধরনের বাজারে মলম রয়েছে, গবাদি পশুর বা স্প্রে রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।